हाय बंधुरा आपरा सब केमन आछेन? आमि तो बेश भालोई आछि। और ये देखुन माछ এনেছি। तो এখন এই যে তেল গরম হয়ে গেছে, তেলে মাছগুলো ছাড়বো। আর এই মাছটা না একটু ফুটে অনেক, তো ঢেকেই করবো। মাছটা না একটু ঢেকে দিয়ে ভাজতে হয়, না তো কি গায়ে উড়ে পড়ে। তো এখানে এই যে মাছটা ঢেকে দিলাম, একটু সাফ করে দিলাম গ্যাসটা। মাছ ভাজা হয়ে গেছে, এই যে কড়াই 5 ফোড়ন দিয়েছি, এই তেজপাতা দেব। আর এই যে আলুটা দেবো, আলুটা ফ্রাই করবো। কড়াইটা অনেক তেতে গেছে। মাছের তেল কত বেড়ে দেখেন, কত তেল বেরিয়েছে। আর মাছ ভাজতে গিয়ে দেখুন হাতে না তেল পড়ে গেছে, তো সঙ্গে সঙ্গে কলগেট লাগালাম। বললাম না এই মাছটা খুবই মানে তেলে ছড়ে অনেক, ফুটে অনেক। ঢেকে করছিলাম, তার সঙ্গে একটা ফোন চলে এসেছিলো, ফোনটা ধরতে গিয়ে বাস ছিটকানি একদম হাতে একদম ছিটকে পড়ে গেল। চলুন মশলাটা পিষে নিই। এতে আদা, রসুন, টমেটো আর পেঁয়াজ দিয়েছি, আর কিছু দেবো না। চলুন এই যে মশলাটা হয়ে গেছে, মশলা পিষা হয়ে গেছে। এখন এই যে দিচ্ছি, এই যে এক হাতে ভিডিও এক হাতে রান্না, একটু মানে সমস্যা হচ্ছে। একটু একটু ভুল চোখ হয় তো আপনারা ক্ষমা করে দেবেন, কেন এক হাতে সব কিছু হয় না না। এই যে এখন মশলাটা কষাও, তার জন্য এখন গুঁড়ো মশলা দিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল মির্চি, বাস এই দুটো দেবো, আর কিছু দেবো না। আর এই যে কাঁচা লঙ্কা, বাস। তাহলে এই মশলা দিয়ে দেবো अभी। এই যে মশলা দিয়ে দিয়ে এই যে মশলাটা দিলাম। এখন কষা হওয়ার পর জল দেবো। জল দেওয়ার পর ফুটে গেলে তখন মাছগুলো ছেড়ে দেবো। তখন এটা একটু কষা হোক, তখন আমি একটু না ঢেকে দিই। ঝোলে মাছ ছেড়ে দিয়েছি, মাছ হয়ে গেছে, ফুটে গেছে। তো গ্যাসটা বন্ধ করলাম। তো দেখুন কালারটা কত সুন্দর এসছে, একদম লাল লাল কালার। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, চলুন বাই।